প্রবাস ফেরত ব্যক্তিকে শিকল দিয়ে গাছে বেঁধে নির্যাতন, শেরপুরে মামলা ও গ্রেপ্তার। জান্নাতুল বাকি, শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় প্রবাসে উপার্জিত অর্থ ও সেই টাকায় কেনা জমি বুঝে নিতে গিয়ে শ্বশুরবাড়ির লোকজনের হাতে এক প্রবাস ফেরত ব্যক্তি নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেছেন। মামলায় তার বাবা, চাচাসহ মোট ৯ জনকে আসামি করা হয়েছে। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, যশোরের ঝিকরগাছা উপজেলার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা সোরহাব হোসেন বাবু দীর্ঘ প্রায় ১৭ বছর বিদেশে কর্মরত ছিলেন। এ সময় তিনি জমি কেনার উদ্দেশ্যে শ্বশুর মহর উদ্দিনকে বিভিন্ন সময়ে মোট ৬,৫০,০০০ টাকা দেন বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে আরও ১.৫ লাখ টাকা দেওয়ার কথাও বলা হয়। অভিযোগ অনুযায়ী গত বৃহস্পতিবার ১৮ জুন দুপুরে উপজেলার নয়াবিল ইউনিয়নের বাদলাকুড়া গ্রামে ওই টাকা ও টাকায় কেনা জমি বুঝে নিতে গেলে শ্বশুর মহর উদ্দিনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে শ্বশুরপক্ষের লোকজন তাকে আটক করে একটি নারিকেল গাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে মারধর করেন বলে অভিযোগ করা হয়। পরে বিষয়টি নিয়ে শুক্রবার সকালে ভুক্তভোগীর স্ত্রী মরিয়ম বেগম নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং জড়িত অন্যদেরও শনাক্তের চেষ্টা চলছে। বিয়ে হয়েছে 18 মাস না, জানুয়ারি গেছে, জানুয়ারির মাসে 18 মাস। আচ্ছা, এই 10 মাস যে ওই রথায় ওই কামাই করে কি কিছু না। অবশ্যই সেদিন একটা মুরগির আন্ডা হলো, মুরগিরে চেঙ্গি মারছে, আন্ডা থইলে সুদ্ধা নামে পড়ছে। গেছি 1 মাসের কথা আনছি, ওই গেছে 4 মাস। কইতে কাজে পাচ্ছে আমার ভূতের দাদু জল করবো চাইছি, আমার একটা তোরা রাত করে টাইট করে আমি রাত করে আগুন জ্বালাই আমার বলে কি লাগে তাহলে সম্পর্কে নাতিন জামাই মাসে বলো বাবার তো হাত